আপনার দুয়ারে গণভোট, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, রায় আপনাকে দিতে হবে। দাসত্বের জীবনযাপন করবেন নাকি স্বাধীনভাবে এই বাংলাদেশে বসবাস করবেন? সত্য এবং ন্যায়ের পক্ষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এ দেশের আজকে যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা গুটি কয়েক মুখ, কিন্তু জনগণের স্বার্থ কে বা রক্ষা করতেছে? দলীয় স্বার্থ, দলীয় আদর্শ বাংলাদেশের মানুষকে বিপদগামী করে তুলতেছে। রাজনৈতিক প্রতিহিংসা একে একে বাংলাদেশের প্রতিটি মানুষের মনকে অস্থিতিশীল করে তুলেছে। আজকে যারা গণভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করতেছে না ভোট দেওয়ার জন্য, তারা আসলে জানে না এই গণভোট বাংলার অসময় জনসাধারণের কি পরিবর্তন করবে। এ দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশ জনগণের। আজ প্রশ্ন উঠেছে, সবাই একটি কথাই বলতেছে, আমরা গণভোট চাই, আমরা গণভোট চাই। কিন্তু কি আছে এই গণভোটের মাঝে? কি বা পরিবর্তন হবে এই গণভোটের মাধ্যমে? আসুন জেনে নেই এক এক করে। নাম্বার 1, রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তগুলো কোনো আর বদ্ধ ঘরে নয়, রাস্তায় দাঁড়ানো মানুষগুলোই নির্ধারণ করবে রাষ্ট্রের সিদ্ধান্ত। নাম্বার 2, সংবিধান বদলাতে হলে জনগণের মতামত নিতে হবে, নয়তো না। নাম্বার 3, ভোটের নিয়ম পাল্টে ক্ষমতা চিরস্থায়ী করার রাস্তা চিরতরে বন্ধ করে দিবে। নাম্বার 4, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, কার কতটুকু ক্ষমতা তা জনগণ নির্ধারণ করে দিবে। নাম্বার 5, সংবিধানে যেসব বিতর্কিত অনুচ্ছেদ আছে জনগণ চাইলে তা রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে। নাম্বার 6, দলীয় স্বার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য যে দমনমূলক আইন করে তা এই গণভোটের মাধ্যমে কবর দেওয়া হবে। নাম্বার 7, দেশের মাটি, দেশের সম্পদ, দেশের স্বার্থে যা সিদ্ধান্ত নেবার তা জনগণই নেবে, তা জনগণের মাধ্যমেই হবে এবং জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। নাম্বার 8, নির্বাচন কেমন হবে তা সরকার নির্ধারণ করবে না, তা নির্ধারণ করবে সাধারণ জনগণ। নাম্বার 9, রাষ্ট্রের আদর্শ বদলাতে হলে অবশ্যই রাষ্ট্রের সাধারণ জনগণের মতামত নিতে হবে, নয়তো না। নাম্বার 10, বিচার ব্যবস্থা হবে স্বাধীন, আর দলীয় দাসত্ব আর নয়। নাম্বার 11, সব ক্ষমতা এক জায়গায়, এই অন্যায় ভারসাম্য এবার ভাঙতে হবে। নাম্বার 12, রাষ্ট্র সংস্কার মানে মুখ বদল না, ক্ষমতা জনগণের কাছে